নমস্কার বন্ধুরা, আমি সুদীপ্ত বণিক আর আপনারা দেখছেন আমার ইলেকট্রিক্যাল স্টাডি সম্পর্কিত ইউটিউব চ্যানেল সুদীপ্তস একাডেমি। আমার এই ইউটিউব চ্যানেলে সকল দর্শককে পুনরায় স্বাগত। আজ আমরা আপনাদের সামনে তথ্য প্রকাশ করতে চলেছি ব্রেডবোর্ড সম্পর্কিত। তো এই ব্রেডবোর্ড বা প্রজেক্ট সার্কিট বোর্ড আসলে কি, এর ভেতরে ইন্টারনাল কানেকশন কি রকম থাকে এবং এই বোর্ডের ওপরে আমরা কিভাবে বিভিন্ন ধরনের সার্কিট অ্যাসেম্বল করব এবং সেই সার্কিট অ্যাসেম্বল করতে গেলে আমাদের কোন ধরনের নিয়ম মেনে চলতে হবে, সেই সমস্তই কিন্তু আমরা এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদের সামনে সেই তথ্য উদ্ঘাটন করতে চলেছি। তো ভিডিওটিকে একটু স্কিপ না করে ভিডিওটিকে থরলি আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটিকে চেক করুন। এবং যারা এখনো পর্যন্ত আমার ভিডিওগুলিকে লাইক করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই তারা সেই সমস্ত কাজগুলি করে দেবেন। তো দেখুন, আমরা এখানে সুইচ অন করলেই দেখতে পাচ্ছি একটি এলইডি কে আমরা কিন্তু এখানে গ্লো করাতে পারছি। তো এই ধরনের সার্কিট, যে কোনো বেসিক ইলেকট্রনিক সম্পর্কিত সার্কিট আমরা কিভাবে এই ব্রেডবোর্ডের উপর ডিজাইন করব, তো চলুন দেখে নেওয়া যাক সেই তথ্যটি। তার আগে আমাদের সবার প্রথম জেনে নিতে হবে ব্রেডবোর্ডের ইন্টারনাল কানেকশন কি রকম আছে। তো সবার প্রথম দেখিয়ে দেওয়া যাক ব্রেডবোর্ডের ইন্টারনাল কানেকশন। তো বন্ধুরা, ব্রেডবোর্ডের ইন্টারনাল কানেকশন করার জন্য আমরা ব্রেডবোর্ডটিকে নিয়ে নিচ্ছি এবং ব্রেডবোর্ডটি নিয়ে আমরা তার পিছন দিকের যে ডবল সাইড টেপটি লাগানো আছে সেই ডবল সাইড টেপটি আমরা এখান থেকে খুলে নিলাম। ডবল সাইড টেপের সঙ্গে দেখুন এখানে একটি মেটাল স্ট্রিপও আমাদের সঙ্গে উঠে চলে এসছে। তো এই স্ট্রিপগুলি মেনলি আমাদের ভিতরের যে স্লটগুলি আছে সেই স্লটগুলির মধ্যেখানে প্রেস করানো থাকে এবং এই স্ট্রিপগুলোর ওপরেই কিন্তু আমরা ওয়্যার দিয়ে কানেকশন করে থাকি। তো এটি আমাদের এই জায়গা থেকে উঠে চলে এসেছিল। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ব্রেডবোর্ডের পিছনের দিকের ইন্টারনাল কানেকশন। তো দেখুন, আপনাদের দেখিয়ে দিই, এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে মেটাল স্ট্রিপটি আমরা দেখছি সমস্তটাই একটি এক লাইন বরাবর এসছে, অর্থাৎ এটি হচ্ছে সিরিজ কানেকশন। যদি আমরা কারেন্ট এখান দিয়ে পাঠাই, কারেন্ট কিন্তু আমরা এই শেষ পর্যন্ত এই শেষ জায়গা থেকে পেতে পারবো। আবার এই দিকের এই লম্বা লাইনটি হচ্ছে সিরিজ কানেকশন। এই লাইনটির সঙ্গে এই লাইনটির কোনো সংযোগ নেই, আপনাদের দেখিয়ে দেওয়া যাক। মাঝখানে কিন্তু ফাঁকা আছে, অর্থাৎ এই লাইন এবং এই লাইনের মধ্যে সাপ্লাই নিলে কিন্তু সেটি প্যারালাল কানেকশন হয়ে যাবে। এই দিকে সোজাসুজি লাইনগুলি করা আছে সেগুলি সবই সিরিজ কানেকশন। আবার এই লাইন এবং তারপরের লাইনের মধ্যে বা তারপরের লাইনের মধ্যে কিন্তু প্যারালাল কানেকশন। তাহলে এইভাবে সব লাইনগুলি প্যারালাল অবস্থায় আছে, এইভাবে সব লাইনগুলি সিরিজ কানেকশন অবস্থায় আছে। এখানেও ঠিক তাই, এর নিচের দিকেও ঠিক তাই। তো এই জিনিসটিকে আমরা সামনে থেকে একবার টেস্ট করে দেখে নিই। তো সেটি করার জন্য আমরা কি করব, আমরা এখানে একটি ডিজিটাল মাল্টিমিটার ইউজ করছি। যে ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে মূলত আমরা এখানে সিরিজ বা প্যারালাল চেকিং করব। তো সেটি করার জন্য আমরা এর বিভিন্ন জায়গাতে আমাদের যে কানেক্টিং ওয়্যার আছে সেই কানেক্টিং ওয়্যারগুলিকে প্রেস করিয়ে নিচ্ছি। তো আমরা জেনেছি যে ব্রেডবোর্ডের এই দিকের লম্বা যে লাইনটি আমরা এখানে দেখতে পাচ্ছি, যেখানে আমরা এই ওয়্যারটিকে কানেকশন করছি, এই লম্বা লাইন বরাবর সিরিজ কানেকশন। তাহলে এখানে একটি ওয়্যার আমরা কানেক্টেড করে নিলাম এবং এখানে আরেকটি ওয়্যারকে আমরা কানেক্টেড করে নিচ্ছি। তাহলে দেখুন, এই দুটি কিন্তু একই লাইনে কানেক্টেড করা হয়েছে। এবার আমরা মাল্টিমিটারে দুটি টার্মিনাল এর সঙ্গে ঠেকিয়ে দেখব আদৌ কি আমরা এখানে কানেকশন পাচ্ছি কিনা। তো দেখুন, আমাদের মাল্টিমিটারের সঙ্গে এই তার দুটি যখনই আমরা সংযোগ করেছি, মাল্টিমিটার কিন্তু আমাদের এখানে রিডিং দিতে শুরু করেছে, সাউন্ডও শোনা যাচ্ছে। অর্থাৎ এইখান থেকে এইখানে যে লম্বা লাইনটি আছে সেটি কিন্তু সিরিজ কানেকশন করা আছে। আবার যদি আমরা ঠিক এর পাশের ঘরটির সঙ্গে এই ওয়্যারটিকে কানেক্টেড করে নিই এবং তখন আমরা কানেকশন চেক করি, তাহলে কিন্তু কোনোভাবেই আমরা মাল্টিমিটারের রিডিংও দেখতে পাচ্ছি না এবং কোনো রকমের বিপ সাউন্ডও শোনা যাচ্ছে না। এবার আমরা চেক করব উপরের দিকের এই হরাইজন্টাল সেকশনগুলি। তাহলে এই হরাইজন্টাল সেকশনগুলি চেক করার জন্য আমরা এখানে প্রথম হোলের মধ্যে একটি ওয়্যার এখানে ইনসার্ট করিয়ে নিচ্ছি এবং এখান থেকে 1 2 3 4 5 এই 5 নাম্বার পর্যন্ত আমাদের সিরিজ কানেকশন করা আছে, আমরা পিছন থেকে দেখে নিয়েছি। তো আমরা এখানে একটি ওয়্যার ইমপ্ল্যান্ট করিয়ে নিচ্ছি। এবার আমরা এই ওয়্যারের সাথে মাল্টিমিটার এবং এই ওয়্যারের সাথে মাল্টিমিটার অ্যাড করছি। সঙ্গে সঙ্গে আমরা এখানে বিপ সাউন্ডও শুনতে পাচ্ছি এবং এখানে মাল্টিমিটারে কিন্তু রিডিংও শো করছে। তাহলে এইখান থেকে এই লম্বা লাইনটি হচ্ছে সিরিজ কানেকশন করা আছে। যদি আমরা এর সাথে কানেক্টেড করি, অর্থাৎ ওপরের দিকের লাইনটির সাথে নিচের দিকের লাইনটি, তাহলে দেখুন এখানে কিন্তু কোনো রকমের বিপ সাউন্ড আমরা শুনতে পাবো না, অর্থাৎ এটি কিন্তু প্যারালাল কানেকশনে আছে। তো আমরা দেখে নিলাম যে ব্রেডবোর্ডের ইন্টারনাল কানেকশন কেমন থাকে। এবার আমরা এই ব্রেডবোর্ডের উপরে আপনাদেরকে একটি এলইডি
গ্লো করিয়ে দেখাক। তো তার জন্য আমাদের একটি এলইডির প্রয়োজন হবে। এটি এলইডির পজিটিভ সাইড এবং এটি এলইডির নেগেটিভ সাইড। আমরা এলইডিটিকে ব্রেডবোর্ডের উপরে এইভাবে ইমপ্ল্যান্ট করিয়ে নেব। যদি আমরা এলইডিটিকে এইভাবে ইমপ্ল্যান্ট না করিয়ে এইভাবে ইমপ্ল্যান্ট করাই, তাহলে দেখুন এটি কিন্তু একটি লাইনের ওপরেই কানেকশন করা হয়ে গেছে। তো এলইডিটি যে কোনো সময় শর্ট হয়ে যেতে পারে, পুড়ে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে। তাই এলইডিটিকে যখনই আমাদের কানেকশন করতে হবে, সব সময় কিন্তু আমাদের এইভাবে হরাইজন্টালি কানেকশনটা দিতে হবে। তা আমরা এখানে একটি এলইডি ইনসার্ট করেই নিয়েছি। এরপরে এই এলইডিটিকে প্রোটেকশন দেওয়ার জন্য আমরা এখানে একটি রেজিস্টার ইউজ করছি। তো রেজিস্টারটিকে আমরা এলইডির এই যে লেগটি আছে, এই লেগটির সঙ্গে, পজিটিভ লেগটির সঙ্গে যে কোনো জায়গায় এখানে 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 আমরা প্রেস করিয়ে ইনসার্ট করিয়ে নিচ্ছি। তাহলে কিন্তু এটা আমাদের এলইডিটা এই রেজিস্টারের সঙ্গে এখন সিরিজ কানেকশন করা আমাদের হয়ে গেল। এবার আমরা কি করব, আমরা এখানে ব্যাটারি এলিমিনেটর ইউজ করেছি। ব্যাটারি এলিমিনেটর থেকে আমরা এখানে সাপ্লাই দেব। এর ওপরের সেকশনে আমরা প্লাস ভিসিসি সাপ্লাই দিচ্ছি, অর্থাৎ লাইন সাপ্লাই দিচ্ছি, এবং এর নিচের যে সেকশনটি আছে সেই সেকশনে আমরা মাইনাস ভিসিসি বা গ্রাউন্ড সাপ্লাই দিয়ে রাখছি। এবার আমরা দুটি কানেক্টিং ওয়্যার ব্যবহার করব এখানে এই সাপ্লাইগুলিকে আমাদের সার্কিটে সংযোগ করার জন্য। তো আমরা এখান থেকে একটি রেড কালারের ওয়্যার ব্যবহার করছি। এই ওয়্যারের সাথে আমরা ডিসি প্লাস লাইনটিকে এখানে সার্কিটে ইনপুট করাবো এবং এই ব্ল্যাক ওয়্যারটির সাহায্যে আমরা এখান থেকে সার্কিটটিকে নেগেটিভ বা মাইনাস লাইন প্রোভাইড করব। তো সেটি করার জন্য আমরা মাইনাসটিকে এই যে এলইডিটি দেখা যাচ্ছে, এলইডির এখানে সোজাসুজি এই লাইনটি এখন সিরিজ কানেকশন হয়ে আছে। তো আমরা এখানে এটির সঙ্গে কানেক্টেড করে রাখলাম। এবার আমরা এর প্লাস সাইডটিকে সার্কিটের সঙ্গে ইনপুট করাচ্ছি। তো দেখুন এই যে রেজিস্টারটি আছে, রেজিস্টারটি লম্বা এইখানে যে দাগটি দেখা যাচ্ছে সেটি সবটি কিন্তু হচ্ছে সিরিজ কানেকশন। তো আমরা যখনই এখানে যে কোনো একটি হোলের সাথে এর কানেকশন মেকিং করব, সঙ্গে সঙ্গে কিন্তু এলইডিটি গ্লো করবে। তো দেখুন এখানে এলইডিটি কিন্তু গ্লো করছে, এখানেও করছে, এখানেও করছে, এখানেও করছে। তাহলে এইভাবে কিন্তু আপনাদের সামনে আমরা সিরিজ কানেকশন বা এর ভেতরের যে প্যারালাল কানেকশন সবই কিন্তু দেখে নেওয়া যাচ্ছে। কিন্তু এখানে কিন্তু আর দিলে সঙ্গে সঙ্গে কিন্তু লাইনটি আর আমরা পাচ্ছি না, এলইডিটি কিন্তু আমাদের আর গ্লো করছে না। সুতরাং দেখতে পেলাম এটার মধ্যে কোনো কানেকশন নেই, মানে প্যারালাল কানেকশন করা গেলেও যেতে পারে, কিন্তু এখানে যে লম্বা লাইনটি আমরা পাচ্ছি সেটি সবটাই কিন্তু সিরিজ কানেকশন। তো এইভাবেই আমরা মূলত এই ব্রেডবোর্ডের ওপরে কিন্তু যে কোনো ইলেকট্রনিক্সের সার্কিট মেকিং করে থাকি। তো যে কোনো ধরনের পার্মানেন্ট সার্কিট মেক করতে গেলে আমাদের ভেরো বোর্ডের দরকার হয়। তো টেম্পোরারি সার্কিট কিন্তু আমরা মেনলি এই বোর্ডের ওপরেই মেকিং করে থাকি। কারণ আমাদের দেখুন এই এক্সপেরিমেন্টটি করা এখন হয়ে গেল। আমরা এই এক্সপেরিমেন্টটি করার পর এক্সপেরিমেন্টটিকে কিন্তু আমরা এখন ডিসমেন্টেল করব। তো আমরা এখান থেকে প্রথমে কি করলাম, এর যে সাপ্লাই লাইন দুটি ছিল, লাইন দুটিকে আমরা খুলে নিলাম। এবার আমরা কানেক্টিং ওয়্যারগুলিকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি। খুব সহজেই কিন্তু আমাদের এখান থেকে সার্কিটটি রিমুভ করা হয়ে গেল। কিন্তু সেটি আমাদের কিন্তু ভেরো বোর্ডে করলে আমরা করতে পারতাম না, কারণ তখন আমাদের আবার ডিসোল্ডারিং করতে হতো। তো এই ছিল আমাদের ডিজিটাল ব্রেডবোর্ড বা প্রজেক্ট বোর্ড। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, যদি ভিডিওটি থেকে কোনো উপযুক্ত তথ্য আপনারা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আপনাদের সমকক্ষীয় সমপাঠী বন্ধু বান্ধবীদের সঙ্গে আপনারা সেই ভিডিওটিকে শেয়ার করতে পারেন। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার পাশে থাকুন। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে, যে ভিডিওতে আমরা এই ব্রেডবোর্ডের ওপরেই রেজিস্টারের যে বিভিন্ন ধরনের কম্বিনেশন হয় সেই কম্বিনেশনগুলিকে আপনাদের সামনে এখানে প্র্যাকটিক্যালি করে দেখাবো। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সকলকে ভালো রাখুন। নমস্কার।